রাজ্যসভার সাংসদ এবং টিএমসির জেলা সভাপতি প্রকাশ সিং বড়াইক যে আমার উপরে অভিযোগ জানিয়েছে সে মিথ্যা এবং ভিত্তিহীন। এর আগে উনি লোকসভার সময় আমার উপরে অভিযোগ জানিয়েছিলেন যে মনোজ তিগ্গার 21টা টিপার আছে, পেট্রোল পাম্প আছে। আজকে 1.5 বছর হয়ে গেছে, তার কিন্তু কোনো তথ্য প্রমাণ উনি দিতে পারেননি। তারপরে এই পিএফ নিয়ে আমাদের কালচিনির সম্মানীয় বিধায়ক বিশাল লামার উপরে উনি অভিযোগ জানিয়েছিলেন যে না, মৃত লোককে মৃত্যু দেখিয়ে তার টাকা তোলা হয়েছে এবং উনি জোর গড়ায় বলেছিলেন, কিন্তু সেটারও উনি কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। উল্টো আমাদের সম্মানীয় বিধায়ক অভিযোগ জানিয়েছিলেন, এফআইআর করেছিলেন, তার ভিত্তিতে যারা টিএমসি ঘনিষ্ঠ আছে তারাই কিন্তু 3 জন গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি উনি যে অভিযোগ জানিয়েছে এরূপ তো কোনো ভিত্তি নেই। যারা চোর তারাই অন্যকে চোর ভাবে, যারা ঘোটালাবাজ তারা অন্যকে ঘোটালাবাজ মনে করে, যারা কাটমানি খায় তারা মনে করে অন্যরাও কাটমানি খায়। আর তাদেরই একজন কর্মী অনুপ প্রধান উনি প্রশ্ন করতেছেন প্রকাশ সিং বড়াইকের যে ভিডিও পোস্ট আছে তার উপরে ভিত্তি করে যে এতদিন চলে গেল রাহুল লোহার যোগদান করেছিল টিএমসিতে, সে সময় কিন্তু উনি একটাও কথা বলেননি। আজকে আবার যখন উনি ফিরে এসেন তখন উনি বলছেন যে এইখানে পিএফ এর টাকা নাকি মনোজ তিগ্গা খেয়েছে এবং বাদ বিবাদ হয়েছিল, তাই রাহুল লোহার টিএমসিতে চলে গেছে। 2 মাস পেরিয়ে গেছে, 3 মাস পেরিয়ে গেছে, তিনি কিন্তু সে সময় কিছু বলেনি। এই প্রশ্নটা আমি তুলিনি, উনারই একজন কর্মী অনুপ প্রধান জিজ্ঞাসাবাদ করতেছেন যে আপনি এতদিন কেন চুপ ছিলেন? যখন রাহুল লোহার যোগদান করেছিল সে সময় বলা উচিত ছিল, যখন আবার সেই দলে ফিরে এসে সে সময় উনি অভিযোগ জানাচ্ছে যে এইরকম পিএফ এর ঘোটালা হয়েছে। তাহলে উনি 2 মাস কেন চুপ ছিলেন, 3 মাস কেন চুপ ছিলেন? আরো পাশাপাশি উনি অভিযোগ জানিয়েছেন যে মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে যে 10 লাখ টাকার কাজ করার জন্য টাকা দিয়েছে, সেখান থেকেও রীতিমতন বিডিও অফিসের মাধ্যমে 20% টাকা তোলা হচ্ছে। এখনো টাকা হয়তো আইসে পৌঁছানে, কিন্তু টাকা 20% টাকা তোলার 20% টাকা তোলার কাজ শুরু হয়ে গেছে। সেই টাকাটা বিডিও অফিসের মাধ্যমে তুলে সে তার অংশটা জেলা সভাপতির কাছে যাচ্ছে, চেয়ারম্যানের কাছে যাচ্ছে, সর্বোপরি ব্লক সভাপতির কাছে যাচ্ছে। এই প্রশ্নটা আমি তুলছি না, উনাদেরই একজন কর্মী, টিএমসির কর্মী, উনারাই এখানে প্রশ্ন করতেছেন যে টাকা তুলে সে টাকাগুলো জেলা সভাপতির কাছে যাচ্ছে, চেয়ারম্যানের কাছে যাচ্ছে, ব্লক সভাপতির কাছে যাচ্ছে। তো যারা ঘোটালাবাজ তারাই অন্যকে ঘোটালাবাজ মনে করে। আবার আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তারা যতই অভিযোগ জানানোর চেষ্টা করুক না কেন, আমরা চা বাগানের শ্রমিকের পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তাদের হয়ে আমরা আরো জোরদার আন্দোলন করব। এইভাবে মিথ্যা অভিযোগ জানিয়ে কোনো লাভ হবে না। যদি উনি তথ্য প্রমাণ দিতে না পারে তাহলে নিশ্চিতভাবে ওনাকে আমি আইনি ব্যবস্থা নেব।